ছেলেকে এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। আর ছেলেকে বললাম যে একটু ভিডিও করব। ছেলে একদম ভিডিও করতে চায় না, যার জন্য মুখটা কেমন করছে দেখো, মানে খুব একটা খুশি নয়। মেয়ে এখানে নিজে নিজে রেডি হয়ে গেছে। আর হাতে যে ওর ব্যাগটা দেখছো, আসলে ওদের অনেকগুলো সাবজেক্ট আর সমস্ত বই খাতা যদি একবারে স্কুল ব্যাগের মধ্যে নেয় তাহলে মানে কাঁধে অনেকটা চাপ পড়ে, যার জন্য খাতাগুলো ওই ব্যাগের মধ্যে নিয়ে চলে যায়। মানে সুবিধা হয়, কিছুটা হলেও হালকা বোধ হয়। তো এখানে হাজব্যান্ড এখন ওদেরকে নিয়ে যাচ্ছে, নামিয়ে দেবে বলে। ওদের 6:10 বাস। কুঞ্জা ব্যাগটা ঠিক করে ধর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সকালে তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এরপর সারাদিন কি করবো সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখানে সবার জন্য চা বসিয়ে দিয়েছি। আসলে বাবা দুধ চা খাওয়া বারণ আছে, তাই আমরা সবাই লিকার চাই খাই, যাতে বাবা দুধ চাটা না খায়। চা খেয়ে বাবা তো বাজারে চলে গেছিলো, আর বাজার থেকে আজকে অল্প করে সবজি নিয়ে এসছে। তো চলো, আমি এখন সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি, সবজিগুলো জল ঝরে যাক, তারপরে কাটা হবে। এদিকে দেখো সকাল সকাল চলে এসছে মুদিখানার জিনিসপত্রগুলো। আমরা কালকে সন্ধ্যেবেলাতেই সব ফর্দ করে দিয়ে এসেছিলাম, মানে যা যা লাগবে। এটা আমাদের সারা মাসের মাল, কিন্তু বিশ্বাস করে সারা মাস যায় না, এরপরও আবার আমাদেরকে মানে কিছু না কিছু নিতেই হয়। তো চলো, এগুলো এখন আমাকে আপাতত এখানে রাখুক, এরপর একটা একটা করে আমাকে মিলিয়ে নিতে হবে ফর্দের সঙ্গে, যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে বা কিছু। মুদিখানার জিনিসপত্রগুলো আমি এখন ডাইনিংয়ের মধ্যে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে এরকম করে সাজিয়েছি কেন। আসলে দেখো, যদি এরকম করে আমি না রাখতাম বা ফর্দের সঙ্গে যদি আমি না মেলাতাম, তাহলে আমি বুঝতে পারতাম না যে কোনটা এসছে বা কোনটা বাদ গেছে। যেমন এখন সাজিয়েছি বলে বুঝতে পারলাম যে আটাগুলো আমাদের আসেনি, কারণ আমরা আটা বলে এসেছিলাম। আরও কিছু কিছু মাল বলে এসেছিলাম, সেগুলো বাদ গেছে। তো এগুলো না যদি সাজাতাম বা ফর্দের সঙ্গে যদি একটা একটা করে না মিলিয়ে নিতাম, তাহলে এগুলো আমরা জানতে পারতাম না। তাই যখনই মুদিখানার এরকম জিনিসপত্র আসে, আমি আগে ভালো করে সব সাজিয়ে নিই, তারপরে একটা একটা করে ফর্দের সঙ্গে মিলিয়ে নিই। ইন্ডাকশনের মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসের মধ্যে আমি বাবার জন্য হালকা করে তেল দিয়ে আলু ভাজছি, বাবা মুড়ি দিয়ে খাবে বলে। আর এদিকে আমি ঝিঙেটা মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কোনো তেল নেই, শুধু জল আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু অল্প নুন দিয়েছি। এটা দুপুরে ভাতের জন্য বানাচ্ছি, এটা হোক। আর ওদিকে মনে হচ্ছে ছেলে মেয়েগুলো ঢুকে গেছে। হ্যাঁ ঠিক তাই, ওরা ঢুকে গেছে সব। এবার চলো, ওদেরকে চেঞ্জ করে দিতে হবে জামা প্যান্টগুলো। আজকে মনে হচ্ছে ছেলের মুডটা ভালো আছে, তাই হাসতে হাসতে বাড়ি আসছে। চেঞ্জ করা হয়ে গেছে, আর 5-10 মিনিট পর আমি একটু গ্লুকন্ডি জল দিয়েছি ওকে। আর এদিকে দেখো দুধ দিতে চলে এসছে। তো ছেলে বললো আমি গিয়ে দুধটা নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, যা গিয়ে নিয়ে আয় দুধটা তুই। এরপর ছেলে বসে গেছে এখন টিভি দেখতে। আর এই সময় কিন্তু কোনো কথা বলা যাবে না, মানে বিরক্ত হয় কথা বলতে গেলে। আর এইসব মারপিটগুলো দেখে, আর সেগুলো দিদির সঙ্গে মানে দিদির ওপর দিয়ে চালিয়ে দেয়। আজকে ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, মানে বাড়ি আসার পর থেকেই পেটে যন্ত্রণা করছে আর বারে বারে পটি যাচ্ছে, যার জন্য ডিমের ঝোল ভেবেছিলাম করব, সেটা তো করা হলো না। তাই এখানে আর বাবার জন্য আলু সেদ্ধ করা হয়েছে তেল লঙ্কা ভেজে, আর ঝিঙে সেদ্ধ করা হয়েছে, আর পোস্ত তো করা হয়েছে, আর মুগের ডাল করা হয়েছে, আর আমের ঝোল করা হয়েছে বা চাটনি যেটা বলে। ছেলেকে ভাবছি ডিম দেবো না আজকে, তাই বাকিরা যখন ভাত খাবে তখন গরম গরম সবার জন্য ডিমে অমলেট করে দেবো। এখানে আমি ছেলের জন্য রেডি করে দিয়েছি পোস্ত বাটা ভাত আর নুন। তো চলো ছেলেকে এখন দিয়ে দিই এটা, জানি না আদৌ খেতে চাইবে কি না। এটা কি? এটা পোস্ত বাটা, নুন আর ভাতে একটু জল দেবো, দাঁড়াও আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। নাও বাটিটা নামাও, বাটিটা নামাও, এটা জল নিয়ে নাও, হাতে অল্প জল নাও, ব্যাস। পোস্ত আবার গ্লাসটা কোথায় রাখছো? দাঁড়াও দাঁড়াও, একটু জল নাও, এই নুনটা একটু অল্প করে নাও, ভালো করে মাখাও ভাতটা। খাও খাও।
একটু পরে ওআরএসটা খেয়ে নেবে, ঠিক আছে? ছেলেমেয়েরা ভাত খাওয়ার পর রোজই ফল খায়, কিন্তু যেহেতু ছেলের পেটের অবস্থা আজকে ভালো নেই, যার জন্য বাবাকে আমি ওআরএস আনতে বলেছিলাম। তো বাবা নিয়ে এসছে দুটো। তো চলো এখন ছেলেকে দিয়ে দিই। আই কার্ডটা রেখে দাও, হ্যাঁ ওআরএসটা খেয়ে নাও। তো এখন একটু ছাদে এসেছি চান টান করে, আর কাচাকুচিগুলো সব মিলে দিলাম, আর ওদের স্কুল ড্রেসটাও কেচে দিলাম। মানে আমি রোজই কেচে দিই, মানে যতটা পারি ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমি। আর তোমরা একবার দেখো যে কতটা কেচেছি। এগুলো সব আমি কেচেছি আজকে, আজকে অনেক কেচেছি। এখানে ওদের স্কুল ড্রেসগুলো সব কেচে দিয়েছি, কত কেচেছি দেখো আজকে। মোটামুটি আজকে অনেক কাঁচা হয়েছে। আমাদের বাড়ি যে মাসি কাজ করে সেই মাসি আমাদের কেচে দেয়, তবে আমি দিই না, আমার ভালো লাগে না। আমি আমার নিজেরটা নিজেই কেচে নিই, আর ছেলে মেয়েগুলো আমি কেচে নিই। কাজের মাসিকে শুধু বাবা মা দিদিও দেয় না সেরকম করে, দিদি শুধু নাইটিটা দিলে দেয়, দিদিও নিজে নিজে কেচে নেয়, আর মাসিটা শুধু দেওয়া হয়, বাবা মা মাসিরটা শুধু দেওয়া হয়। তো চলো এখন একটু নিচে যাব আর খেয়ে নেবো, কারণ অনেক বেজে গেছে। আর আজকে যেহেতু ছেলেটার শরীর ভালো নেই, তাই একদম মানে কিছুই ভালো লাগছে না। দেখি সন্ধ্যেবেলায় ভাবছি একবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখানে এমন সিস্টেম যে ডাক্তারের কাছে মানে দেখাতে গেলে আগে থাকতে নাম লেখাতে হবে। এবার শরীর খাপটা কি বলে কয়ে আসবে আমাকে, বলে ওর যে পেটে ব্যথাটা হঠাৎ করেই এসছে। তো এখন ডাক্তার কাছে মানে আদৌ দেখবে কিনা সেটা তো জানি না। যদি না দেখে তাহলে ওষুধের দোকান থেকে, চেনাশোনা দোকান আছে সেখান থেকে বলে ওষুধ নিতে হবে। রাত আসছে, ভয় লাগছে, অনেকবার পটি হয়ে গেল, 3 থেকে 4 বার হয়ে গেছে এখন অবধি। এখন শরীরটা ভালো লাগছে? হ্যাঁ, ব্যথা করছে না তো পেটে? একটুখানি করছে। হ্যাঁ। কতটা করছে? একটুখানি। স্কুলে করছে পেটে ব্যথা? তাই মানে টিচারদের বললি না কেন? টিচারদের বলিস নি কেন যে পেটে ব্যথা করছে? তাই তো ছুটি দিয়ে দিত, আমাকে ফোন করতো, আমি গিয়ে তোকে স্কুল থেকে নিয়ে চলে আসতাম। ছাড়ো, চলো নিচে চলো। আজকে ভেবেছিলাম যে মেয়েকে ড্রয়িংয়ে দিতে যাব, কিন্তু যেতে পারলাম না, ছেলের শরীরটা ভালো নেই বলে। আমি যাই না, মানে বাবার সঙ্গেই যাই, মাঝে মধ্যে ইচ্ছা হলে আমি যাই, নাহলে যাই না। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ওষুধ কিনতে। ডাক্তার দেখানো যেহেতু হলো না, তাই ভাবলাম যে ওষুধটা কিনে রাখি। আর আগে থেকে ছেলে অনেকটাই ভালো আছে, মুখটা একটু শুকিয়ে গেছে। তাহলে চলো ওষুধটা নিয়ে নিই। ওষুধ নিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম। আর ডাক্তার দেখানো হয়নি, যেহেতু নাম লেখানো ছিল না বলে। চেনাশোনা একটা দোকান ছিল, সেখান থেকে মানে বলে ওষুধ নিয়ে নিয়েছি। আর ছেলে আগের থেকে একটু ভালো আছে। তো চলো ছেলেকে কিছু খাইয়ে দিই। রাতেও ভাবছি পোস্ত বাটা দিয়ে ভাত দেবো, আর 2-3টে ওষুধ আছে সেগুলো খাওয়াবো। মানে ছেলে মেয়ে শরীর খারাপ হলে মা বাবা দেখবে একদম ভালো লাগে না মনটা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।